আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কুশি কাটার ফ্লাওয়ারের ডিজাইনটি নিয়ে চলে এসেছি। দেখুন, দেখতে কিন্তু এটা অনেকটাই সুন্দর। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এটা কিভাবে তৈরি করতে হয়। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি সুতা নিয়েছি উল, কাঁটা নিয়েছি 2.5। এবার একটি ম্যাজিক রিং করে নেব। একটি করে ৩টি চেইন করে নেব। ৩টি চেইন সমান একটি ডাবল কুশি। গ্যাপের মাঝখানে আরও একটি করে মোট ১৯টি ডাবল কুশি করে নেব। এই তো একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই তো নিচের এই সুতাটি ধরে একটু টান দিলেই কিন্তু এটা ছোট হয়ে আসবে। এবার ৩ নাম্বার চেইনে জয়েন্ট করে নেব। ৩টি চেইন সমান একটি ডাবল কুশি। একই ডাবল কুশির উপর আরও একটি ডাবল কুশি করে নেব। পরের ডাবল কুশির উপর ২টি ডাবল কুশি করে নেব। পরের ডাবল কুশির উপরে ২টি ডাবল কুশি করে নেব। পরের ডাবল কুশির উপরে ২টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে কিন্তু পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে ৩ নাম্বার চেইনে জয়েন্ট করে নেব। ৫টি চেইন একই ডাবল কুশির উপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এবার এই সুতাটি কেটে নেব। এবার এই তো দেখুন আমি আরও একটি সুতা নিয়েছি। এখানে একটি স্লিপ নট করে নেব। এবার একটি করে মোট ১৫টি চেইন করে নেব। এবার এই তো দেখুন পরের চেইনে একটি স্লিপ স্টিচ করে নেব। পরের চেইনে একটি স্লিপ স্টিচ করে নেব। এখানে মোট ৪টি চেইনে ৪টি স্লিপ স্টিচ করে নেব। এই তো দেখুন ৪টি চেইনে ৪টি স্লিপ স্টিচ করে নিলাম। এবার পরের চেইনে সিঙ্গেল কুশি করে নেব। এই তো দেখুন একইভাবে কিন্তু পরের প্রতিটি চেইনে আমাদের একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এই তো দেখুন এবার সুতাটি কেটে নেব। আমাদের কিন্তু এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। একদম ফিতাটি কেটে নিয়েছি। এবার এতে দেখুন ফুলের শেপটা কিভাবে দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর হয়ে গেল আমাদের একটি ফুল। এবার এখানে আপনারা চাইলে আঠা দিয়ে লাগিয়ে নিতে পারেন অথবা সুই সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন। আমি এখানে সুই আর সুতা দিয়ে
এটা সেলাই করে নেব। এই তো আমি এটা হাফ কাভারে সেলাই করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরও একটিও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের এখানে একটি চেন তৈরি করে নিতে হবে। সেটার জন্য আমি এখানে সবুজ কালার সুতা নিয়েছি। এবার দেখুন এই সুতাটি আমি অনেকটা বড় করে নিয়েছি, কারণ আমাদের এখানে ২ টি সুতা দিয়ে চেইন করে নিতে হবে। আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন যে সুতাটি ছোট সেটা আমি ছেড়ে দিয়েছি নিচের দিকে, আর যেটা বড় সেটা আমি আঙুলে পেঁচিয়ে নিয়েছি। এবার নিচের এই ছোট সুতাটি কাঁটার মাথায় পেঁচিয়ে বড় এই সুতাটি দেখুন পার করে নেব। এই তো একইভাবে কিন্তু আবারও নিচের সুতাটি পেঁচিয়ে উপরের সুতা থেকে একটি চেন করে নেব। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই চেনটা করে নিচ্ছি। এই তো দেখুন কত সুন্দরভাবে চেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একইভাবে আমি আরো কিছুটা কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে কিন্তু আমি আরো কিছুটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই পাশে এটাও আমি জয়েন্ট করে নেব। এই তো দেখুন আমি কিভাবে জয়েন্ট করে নিচ্ছি। এবার সুতাটি কেটে নেব। এই তো দেখুন সুতাটি আমি কেটে নিয়েছি। এবার আমাদের একটি পাতা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি আবারও সবুজ কালার সুতা নিয়েছি, একটি স্লিপ নট করে এবার একটি একটি করে মোট 18টি চেইন করে নেব। এবার এটা দেখুন পরের চেইনে একটি সিঙ্গেল কুশি করে নেব। পরের চেইনে একটি হাফ ডাবল কুশি করে নেব। এবার পরের 4টি চেইনে একটি একটি করে ডাবল কুশি করে নেব। এবার এতে দেখুন পরের চেইনে আবার একটি হাফ ডাবল কুশি করে নেব। পরের চেইনে একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি চেইন, একটি চেইন স্কিপ করে নিচে পরের চেইনে একটি সিঙ্গেল কুশি করে নেব। পরের চেইনে একটি হাফ ডাবল কুশি করে নেব। পরের 4টি চেইনে 4টি ডাবল কুশি করে নেব। পরের চেইনে আবারও একটি হাফ ডাবল কুশি করে নেব। পরের চেইনে একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার এটা দেখুন যেখানে সিঙ্গেল কুশি করেছি সেই একই চেইনে একটি সিঙ্গেল কুশি করে নেব।
এবার যেখানে হাফ ডাবল কুশি করেছি সেই একই চেইনে আবারও একটি হাফ ডাবল কুশি করে নেব। পরে যে 4টি চেইনে 4টি ডাবল কুশি করেছি সেই 4টি চেইনে আবারও 4টি ডাবল কুশি করে নেব। এবার পরে চেইনে হাফ ডাবল কুশির জায়গায় একটি হাফ ডাবল কুশি করে নেব। সিঙ্গেল কুশির চেইনে একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি চেইন, পরে আবারও সিঙ্গেল কুশির সাথে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই পাশে যেভাবে করেছি এই পাশে একইভাবে কমপ্লিট করে নেব। এই তো দেখুন এই পাশের মতো করে এই পাশে আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি। একটি চেইন, পরের এই তো দেখুন ডাবল কুশি, হাফ ডাবল কুশি বা সিঙ্গেল কুশির মাথায় যে চেইনগুলো হয়েছে সেই চেইনে একটি স্লিপ স্টিচ করে নেব। একটি চেইন, পরের চেইনে একটি স্লিপ স্টিচ করে নেব। এই তো দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি উপরের এই চেইনগুলোর সাথে একটি করে স্লিপ স্টিচ করে নেব একটি করে চেইন দিয়ে। আপনারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার সুতাটি কেটে নেব। এই তো পুরোটা আমার কমপ্লিট। এবার এই ফুলটা আমাদের এই পাতার সাথে জয়েন্ট করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু পাতার মাঝখানে যে একটি করে চেইন রেখেছিলাম ফাঁকা, সেটার মাঝখান দিয়ে কিন্তু এই চেইনটা পার করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে দেখুন কিভাবে আমি পার করে নিচ্ছি। এই তো আমাদের এই চেইনটি কিন্তু পার করা হয়ে গেছে পাতার মাঝখান দিয়ে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।